গুরু ও শিষ্যের লক্ষণ। দ্বিতীয়ত, গুরুর নিষ্পাপ হওয়া আবশ্যক। অনেক সময় লোকে বলিয়া থাকে, গুরুর চরিত্র, গুরু কি করেন না করেন দেখিবার প্রয়োজন কি, তিনি যা বলেন তাহাই বিচার করিতে হইবে, সেইটি লইয়াই কাজ করা প্রয়োজন। একথা ঠিক নয়। গতিবিজ্ঞান, রসায়ন ও অন্য কোনো জড়বিজ্ঞানের শিক্ষক যাহাই হইন না কেন, কিছু আসে যায় না, কারণ উহাতে কেবল বুদ্ধিবৃত্তির প্রয়োজন হয়। কিন্তু অধ্যাত্মবিজ্ঞানের আচার্য অশুদ্ধ চিত্ত হইলে তাহাতে আদৌ ধর্মালোক থাকিতে পারে না। অশুদ্ধ চিত্ত ব্যক্তি কি ধর্ম শিখাইবে? নিজে আধ্যাত্মিক সত্য উপলব্ধি করিবার বা অপরের শক্তি সঞ্চার করিবার একমাত্র উপায় হৃদয় ও মনের পবিত্রতা। যতদিন না চিত্তশুদ্ধি হয়, ততদিন ভগবৎ দর্শন বা সেই অতীন্দ্রিয় সত্তার আভাস জ্ঞান অসম্ভব। সুতরাং ধর্মাচার্যের সম্বন্ধে প্রথমেই দেখা আবশ্যক তিনি কী চরিত্রের লোক, তারপর তিনি কি বলেন তাহাও দেখিতে হইবে। তাঁর সম্পূর্ণরূপে শুদ্ধ চিত্ত হওয়া আবশ্যক, তবেই তাহার কথার প্রকৃত একটা গুরুত্ব থাকে, কারণ তাহা হইলেই তিনি প্রকৃত শক্তি সঞ্চারকের যোগ্য হইতে পারেন। নিজের মধ্যেই যদি সেই শক্তি না থাকে, তবে তিনি সঞ্চার করবেন কি? গুরুর মন এরূপ প্রবল আধ্যাত্মিক স্পন্দন বিশিষ্ট হওয়া চাই যে তাহা যেন সমবেদনাবশে শিষ্যে সঞ্চারিত হইয়া যায়। গুরুর বাস্তবিক কার্যই এই, কিছু সঞ্চার করা, কেবল শিষ্যের বুদ্ধিশক্তি বা অন্য কোনো শক্তি উত্তেজিত করিয়া দেওয়া নয়। বেশ স্পষ্ট বুঝিতে পারা যায়, গুরু হইতে শিষ্যে যথার্থই একটি শক্তি আসিতেছে। সুতরাং গুরুর শুদ্ধচিত্ত হওয়া আবশ্যক। তৃতীয়ত, দেখা আবশ্যক গুরুর উদ্দেশ্য কী। গুরু যেন অর্থ, নাম যশ বা কোনো স্বার্থসিদ্ধির জন্য ধর্ম শিক্ষাদানে প্রবৃত্ত না হন। সমগ্র মানব জাতির প্রতি শুদ্ধ প্রেমই যেন তার কার্যের নিয়ামক হয়। আধ্যাত্মিক শক্তি শুধু প্রেমের মাধ্যমেই সঞ্চারিত করা যাইতে পারে। কোনরূপ স্বার্থপূর্ণ ভাব, লাভ বা যশের ইচ্ছা এক মুহূর্তে এই সঞ্চারের মাধ্যম নষ্ট করিয়া ফেলে। ভগবান প্রেমস্বরূপ, আর যিনি ভগবানকে প্রেমস্বরূপ বলিয়া জানিয়াছেন, তিনিই মানুষকে ভগবৎ ভাব শিক্ষা দিতে পারেন। যদি দেখো গুরুতে এইসব লক্ষণ বর্তমান, তবে জানিবে তোমার কোনো আশঙ্কা নাই, নতুবা তার নিকট শিক্ষায় বিপদ আছে। যেহেতু তিনি যদি হৃদয়ে সদ্ভাব সঞ্চার করিতে না পারেন, হয়তো অসদ্ভাব সঞ্চার করিবেন। এই বিপদ হইতে নিজেকে সর্বতভাবে সাবধান রাখিতে হইবে। যিনি বিদ্বান, নিষ্পাপ ও কামগন্ধহীন, যিনি শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, তিনিই প্রকৃত সদ্গুরু। যাহা বলা হইল তাহা হইতে ইহা সহজে প্রতীত হইবে যে, ধর্মে অনুরাগী হইবার, ধর্মের মর্মবোধ করিবার এবং উহা জীবনে পরিণত করিবার উপযোগী শিক্ষা যে কোনো ব্যক্তির নিকট হইতে পাওয়া যায় না। শিলাখণ্ডের নিকট ধর্ম উপদেশ শ্রবণ, নদীর কলনাদে গ্রন্থপাঠ ও সর্বত্র শুভদর্শন আলঙ্কারিক বর্ণনা হিসেবে সত্য বটে, কিন্তু যার নিজের মধ্যে সত্য বিকশিত হয় নাই, সে কখনো এইগুলি হইতে এতটুকু জ্ঞান আহরণ করিতে পারে না। পর্বত, নদী প্রভৃতি কাহাকে শিক্ষা দিতে পারে? যার পবিত্র হৃদয়ে ভক্তিকমল ফুটিয়া উঠিয়াছে, সেই মানবাত্মাকে। আর যে আলোকে এই কমল সুন্দর রূপে ফুটিয়া ওঠে, তা ব্রহ্মবিদ সদ্গুরুরই জ্ঞানালোক। যখন এইভাবে হৃদয় উন্মুক্ত হয়, তখন সেই হৃদয় পর্বত, নদী, তারা, সূর্য, চন্দ্র অথবা এই বিশ্বে যাহা কিছু আছে, তা হইতেই শিক্ষা লাভ করিতে পারে। কিন্তু যার হৃদয় এখনও উন্মুক্ত হয় নাই, সে সকলে পর্বতাদি ব্যতীত আর কিছু দেখিতে পাইবে না। চিত্তশালায় গিয়া অন্ধের কিছুই লাভ নাই। আগে তাকে চক্ষু দাও, তবেই সে সেখানকার দর্শনীয় বস্তুসমূহ হইতে শিক্ষা পাওয়া যায় বুঝিতে পারিবে। গুরুই ধর্মশিক্ষার্থীর চক্ষু খুলিয়া দেন। সুতরাং কোনো ব্যক্তির সহিত তাহার বংশধরের যে সম্বন্ধ, গুরুর সহিত শিষ্যেরও ঠিক সেই সম্বন্ধ। গুরুর প্রতি বিশ্বাস, বিনয় নম্র আচরণ, তাহার নিকট শরণ গ্রহণ ও তাহার প্রতি গভীর শ্রদ্ধা ব্যতি রেখে আমাদের হৃদয়ে ধর্মের বিকাশ হইতেই পারে না। আর ইহা বিশেষ লক্ষ্য করিবার বিষয় যে,
যেসব দেশে গুরু শিষ্যের এইরূপ সম্বন্ধ আছে, কেবল সেই সব দেশেই অসাধারণ ধর্মবীরগণ জন্মিয়াছেন। আর যেসব দেশে গুরু শিষ্যের এই সম্বন্ধ রক্ষা করা হয় নাই, সেসব দেশে ধর্মের শিক্ষক কেবলমাত্র বক্তা মাত্র। নিজের প্রাপ্যের দিকেই তাহার দৃষ্টি, আর শিষ্য কেবল গুরুর কথাগুলিতেই মাথা পরিপূর্ণ করেন এবং অবশেষে উভয়ে নিজ নিজ পথ দেখেন, একে আর অপরের চিন্তা করেন না। এরূপ ক্ষেত্রে ধর্ম প্রায়ই অজ্ঞাতই থাকিয়া যায়। আধ্যাত্মিক শক্তি সঞ্চার করিবার কেহ নাই, গ্রহণ করিবারও কেহ নাই। এইসব লোকের কাছে ধর্ম যেন ব্যবসায় পরিণত। তারা মনে করে এই অর্থ দ্বারা ধর্ম ক্রয় করা যায়। ঈশ্বরের ইচ্ছায় ধর্ম যদি এত সুলভ হইত, তাদের দুর্ভাগ্য এই যে এরূপ হইবার নয়। ধর্ম সর্বোচ্চ জ্ঞানস্বরূপ যে ধর্ম, তাহা ধন বিনিময়ে কিনিবার জিনিস নয়। গ্রন্থ হইতেও তাহা পাওয়া যায় না। জগতের সর্বত্র ঘুরিয়া আসিতে পারো, হিমালয়, আল্পস, ককেশাস প্রভৃতি অন্বেষণ করিতে পারো, সমুদ্রের তলদেশ আলোড়ন করিতে পারো, তিব্বতের চারিকোণে অথবা গভীর মরুর চতুর্দিকে তন্ন তন্ন করিয়া খুঁজিতে পারো, কিন্তু যতদিন না তোমার হৃদয় ধর্মগ্রহণ করিবার উপযুক্ত হইতেছে এবং যতদিন না তুমি গুরু লাভ করিতেছ, কোথাও ধর্ম খুঁজিয়া পাইবে না। বিধাত্রী নির্দিষ্ট এই গুরু যখনই লাভ করিবে, অমনি বালকবৎ বিশ্বাস ও সরলতা লইয়া তার সেবা করো। তাঁর নিকট প্রাণ খুলিয়া দাও, তাকে সাক্ষাৎ ঈশ্বর রূপে দেখো। যারা এইরূপ প্রেম ও শ্রদ্ধা সম্পন্ন হইয়া সত্যানুসন্ধান করে, তাহাদের নিকট সত্যের ভগবান, সত্য শিব ও সুন্দরের অতি আশ্চর্য তত্ত্বসমূহ প্রকাশ করেন। সমাপ্ত।